প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা দেখেছি শিশু রামিসার সঙ্গে ভয়াবহ নৃশংস একটি অপরাধ সংঘটিত হয়েছে। ঘটনার পর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তার পরিবারের কাছে গিয়ে, তার বাসায় গিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের মাধ্যমে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইতিমধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। একই সঙ্গে নিপীড়িত পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন, যা মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবচাইতে দ্রুততম সময়ে সবচাইতে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। দেশের আইনের অনুশাসন প্রতিষ্ঠার আরও একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো মেহেরপুরে 9 বছর বয়সী একজন শিশুকে ধর্ষণের দায়ে একজন আসামিকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মাত্র 29 কার্যদিবসের মধ্যে এই মামলার রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় যে দ্রুত বিচার সম্ভব সেই বিরল নজির স্থাপন করেছে। এছাড়া দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতি ভেঙে আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখেছি। যেমন প্রায় 1 দশক পর তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটনের পথ আরও সুগম করা হয়েছে। একইভাবে শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিকে ভারতে দ্রুত শনাক্ত করা হয়েছে এবং দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দেখেছি একটা সময় অন্যায়ের শিকার মানুষ, নির্যাতিত পরিবার কিংবা অসহায় ভুক্তভোগীরা দিনের পর দিন, মাসের পর মাস গণভবনের সামনে অপেক্ষা করতেন। তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার জন্য, নিজেদের অসহনীয় কষ্টের কথা জানানোর জন্য কিংবা বিচারের আশায় প্রধানমন্ত্রী দুয়ারে দুয়ারে ঘুরতেন। ক্ষমতার দরজায় দাঁড়িয়ে তাদের অপেক্ষাই ছিল একমাত্র ভরসা। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গত 100 দিনে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র উপস্থাপন করেছে। এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আগেই খোদ মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। তিনি মানুষের কথা শুনছেন, দুঃখ কষ্টে পাশে দাঁড়াচ্ছেন এবং সাহস ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই পরিবর্তন কেবল প্রশাসনিক নয়, এটি মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি জনগণের সমস্যা থেকে বিচ্ছিন্ন নন, বরং তিনি সরাসরি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে অনুভূতিশীল এক নেতৃত্বের নতুন নজির স্থাপন করছেন।